আমার অনেক ভাই অনেক মুখলিস, আমি কসম খেয়ে বলতে পারি। মাওলানা সাদ সাহেবের পক্ষপাতিত্ব করেন, তার মেহনত করেন, মুখলিস মেহনত করেন, কোরবানি করেন, কিন্তু যাই করেন কাল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে এটার কি উত্তর দিবেন? যদি আল্লাহ বলে এটা আপনাকে যে তুমি যে জায়গায় দাঁড়ানো ছিলা এটাকে তুমি সঠিক মনে করছো, এর প্রমাণ তোমার কাছে কি আসে? চাক না চাক, বুঝে আসুক না আসুক, কেউ আমাকে সমর্থন করুক চাই না করুক, কারণ আমি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো, এ আল্লাহ আপনি কোরআন শরীফে বলছিলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি না জানলে জাননেওয়ালাদেরকে জিজ্ঞাসা করো। এ আল্লাহ ওই জামানায় আহমদ শফি, ওই জামানার বাবুনগরী, ওই জামানার নূর হোসেন কাসিমি, ওই জামানার মুফতি তকি উসমানী, ওই জামানার মুফতি রফি উসমানী, ওই জামানার এরকম ভাবে আব্দুল্লাহ দরখাস্তি, ওই জামানার মুফতি জারুলি খান, ওই জামানার মৌলানা ইব্রাহিম, ওই জামানার মৌলানা আবুল কাসিম নোমানী, ওই জামানার মৌলানা এরকম সাইদ আহমদ পালনপুরি, এরা সবাই যেহেতু বলছে সুরাই নিজামের সাথে মেহনত করতে, আয় আল্লাহ আমি ওনাকে মহব্বত করতাম, কিন্তু যেহেতু আমি নিজে ইলম রাখি না, আমি সমস্ত আলেমদেরকে মানছি, সুতরাং এ আল্লাহ আপনি আমাকে বদলা দেন, ওই সমস্ত আলেমকেও বদলা দেন। কিন্তু যদি আমি যত মুখলিসই হই, আমার অনেক ভাই অনেক মুখলিস, আমি কসম খেয়ে বলতে পারি। মাওলানা সাদ সাহেবের পক্ষপাতিত্ব করেন, তার মেহনত করেন, মুখলিস মেহনত করেন, কোরবানি করেন, কিন্তু যাই করেন কাল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে এটার কি উত্তর দিবেন? যদি আল্লাহ বলে এটা আপনাকে যে তুমি যে জায়গায় দাঁড়ানো ছিলা এটাকে তুমি সঠিক মনে করছো, এর প্রমাণ তোমার কাছে কি আসে? কার কাছে জিজ্ঞাসা করে তুমি এখানে দাঁড়াইছো? তুমি এই প্ল্যাটফর্মে কার কাছে জিজ্ঞাসা করে দাঁড়াইছো? তোমার কাছে দলিল কি আছে? আমি বলছিলাম না, আমার রসুল বলছিল না, আমার সাহাবারা বলছিল না, আহলে ইলমরা বলছিল? তুমি বলবো অমুক অমুক আলেম বলছে। দেখো, তুমি ডাক্তারের বিষয়ের সময় বুঝো না? ডাক্তারি বিষয়ে দুই ডাক্তার দুই কথা বলে তুমি প্রফেসরের কাছে যাও না? ডাক্তার কাছে তো অপারেশন করো না। বাংলাদেশ থেকে তুমি চলে যাও ভেলুরে, ইন্ডিয়াতে, ব্যাংককে, সিঙ্গাপুরে, তো তুমি ইমানের আমলের ব্যাপারে যখন ইখতিলাফ হলো আহলে ইলমদের কাছে তুমি কেন গেলা না? তুমি মহল্লার ফার্মাসিস্টে দিয়ে যেমন চিকিৎসা করাও না, তো মহল্লার ইমাম অথবা মহল্লার অমুক মুয়াজ্জিন অথবা অমুক হাফেজ সাহেবের কথা শুনলা কেন তুমি? এই জন্য মেরে মুহতারাম আজিজ দোস্ত, যখন এই মেহনত করব, এই মেহনতের মাধ্যমে আমাদের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক হবে, আর আল্লাহ আমার মধ্যে আমার সমস্ত মানুষের সম্পর্ক ঠিক করে দিবে। দাওয়াতের মেহনতের ময়দানে যে দুইটা শখসি নিজাম, মশওয়ারার নিজাম, শুরাই নিজাম, ব্যক্তি কেন্দ্রিক, মশওয়ারা কেন্দ্রিক। যে ব্যক্তি কেন্দ্রিক উনি বহুত ইজ্জতওয়ালা মানুষ, ইজ্জতওয়ালা খানদানের, কিন্তু যে কথা ওইটাই। ইমাম সাহেব ধরেন এই মসজিদের অনেক ইজ্জতওয়ালা মানুষ, অনেক কষ্ট করছে, অনেক মসজিদে আছে এরকম বেড়ার ঘর ছিল, মসজিদের ইমাম সাহেব একটা একটা করে ইট লাগাইছে। আরে ভাই, এক এক ওয়াক্তে কথা বলতে 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 26 বছরে মসজিদে এসি হইছে, টাইলস হইছে। এখন ইমাম সাহেব যদি কথার কথা বলে যে দেখেন আপনারা এত কষ্ট করছেন, এত মাল খরচ করছেন, আপনাকে একটু ছুট দেই, ফজরের নামাজ লাগবো না, আপনার কালকাতে 4 ওয়াক্ত করেন, মানবেন? যে ফজর পড়ে না সেও মানবে না, যে ফজর পড়ে না সেও মানবে না। তবে আমি পড়ি না এটা ভিন্ন কথা, কিন্তু আপনি এটা কইলেন কি? এটা কথা হইলো? কেন মসজিদের ইট কে আনছে, টাইলস কে আনছে, মার্বেল কে আনছে? হুজুর ঠিক আছে, ইজ্জত করে এটার জন্য, কিন্তু তাই বলে আপনি তো নামাজের মধ্যে হাত দিতে পারেন না। ঠিক তেমনি ভাবে আমাদের আহলে ইলমদের, উলামায়ে কিরামের বক্তব্য এটাই। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খানদান এত উঁচা, আমি আবারও বলি যে আমার গায়ের চামড়া দিয়ে তাদের খানদানের জুতা বানানো হইলেও হক আদায় হবে না, কিন্তু তাই বলে আহলে ইলমরা যে কথা বলছেন, সারা দুনিয়ার উলামায়ে কিরামরা যে প্ল্যাটফর্মে দাঁড়াইছেন, এখান থেকে সরে গেলে তখন আর সে কথা মানা যায় না। বাস এতটুকু কথাই উলামায়ে কিরামরা বলছেন। এই জন্যই বলছেন যে ব্যক্তিকে বাদ দিয়ে মশওয়ারা করে কাজটাকে চালানো, কারণ মশওয়ারা দাওয়াত ও তাবলীগের মেহনতের ব্রেক। মন মতো চলবে না, কিয়ামত পর্যন্ত এই কাজ চলবে। ব্যক্তি আগের মতো আশরাফ আলী খুঁজে পাওয়া যাবে না, থানবী খুঁজে পাওয়া যাবে না, মাদানী খুঁজে পাওয়া যাবে না, আর মাসিহুল্লাহ খান খুঁজে পাওয়া যাবে না, আর কারি
তৈয়ব রহমতুল্লাহ আলী খুঁজে পাওয়া যাবে না, এই জন্য বলছে মশওয়ারা করো, তো মশওয়ারার মধ্যে আল্লাহ বরকত রাখছে। এই জন্য ভাইদের কাছে দরখাস্ত, যারা ব্যক্তিকে মেনে চলতেছেন তাকে ভালোবাসেন, ইজ্জত করেন, সম্মান করেন, অফকোর্স অবশ্যই করেন, আমরাও করি, কিন্তু মেহনতটাকে রাখবো কোরআন সুন্নাহর আলোকে, আহলে ইলমদের পরামর্শে মিসি হই। আমার অনেক ভাই অনেক মুখলিস, আমি কসম খেয়ে বলতে পারি, মাওলানা সাদ সাহেবের পক্ষপাতিত্ব করেন, তার মেহনত করেন, মুখলিস, মেহনত করেন, কোরবানি করেন, কিন্তু যাই করেন কাল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে এটার কি উত্তর দিবেন? যদি আল্লাহ বলে এটা আপনাকে যে তুমি যে জায়গায় দাঁড়ানো ছিলা এটাকে তুমি সঠিক মনে করছো, এর প্রমাণ তোমার কাছে কি আছে? চাক না চাক, বুঝে আসুক না আসুক, কেউ আমাকে সমর্থন করুক চাই না করুক, কারণ আমি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো, এ আল্লাহ আপনি কোরআন শরীফে বলছিলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি না জানলে জাননেওয়ালাদেরকে জিজ্ঞাসা করো। এ আল্লাহ ওই জামানায় আহমদ শফি, ওই জামানার বাবুনগরী, ওই জামানার নূর হোসেন কাসিমি, ওই জামানার মুফতি তকি উসমানী, ওই জামানার মুফতি রফি উসমানী, ওই জামানার এরকম ভাবে আব্দুল্লাহ দরখাস্তি, ওই জামানার মুফতি জারুলি খান, ওই জামানার মৌলানা ইব্রাহিম, ওই জামানার মৌলানা আবুল কাসিম নোমানী, ওই জামানার মৌলানা এরকম সাইদ আহমদ পালনপুরি, এরা সবাই যেহেতু বলছে শুরাই নিজামের সাথে মেহনত করতে, আয় আল্লাহ আমি ওনাকে মহব্বত করতাম, কিন্তু যেহেতু আমি নিজে এলেম রাখি না, আমি সমস্ত আলেমদেরকে মানছি, সুতরাং এ আল্লাহ আপনি আমাকে বদলা দেন, ওই সমস্ত আলেমকেও বদলা দেন। কিন্তু যদি আমি যত মুখলিসই হই, আমার অনেক ভাই অনেক মুখলিস, আমি কসম খেয়ে বলতে পারি, মাওলানা সাদ সাহেবের পক্ষপাতিত্ব করেন, তার মেহনত করেন, মুখলিস, মেহনত করেন, কোরবানি করেন, কিন্তু যাই করেন কাল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে এটার কি উত্তর দিবেন? যদি আল্লাহ বলে এটা আপনাকে যে তুমি যে জায়গায় দাঁড়ানো ছিলা এটাকে তুমি সঠিক মনে করছো, এর প্রমাণ তোমার কাছে কি আছে? কার কাছে জিজ্ঞাসা করে তুমি এখানে দাঁড়াইছো? তুমি এই প্ল্যাটফর্মে কার কাছে জিজ্ঞাসা করে দাঁড়াইছো? তোমার কাছে দলিল কি আছে? আছে আমি বলছিলাম না, আমার রসুল বলছিল না, আমার সাহাবারা বলছিল না, আহলে ইলমরা বলছিল? তুমি বলবো অমুক আমুক আলেম বলছে। দেখো, তুমি ডাক্তারের বিষয়ের সময় বুঝো না, ডাক্তারি বিষয়ে দুই ডাক্তার দুই কথা বলে তুমি প্রফেসরের কাছে যাও না, ডাক্তার কাছে তো অপারেশন করো না। বাংলাদেশ থেকে তুমি চলে যাও ভেলুরে, ইন্ডিয়াতে, ব্যাংককে, সিঙ্গাপুরে, তো তুমি ইমানের আমলের ব্যাপারে যখন ইখতিলাফ হইলো আহলে ইলমদের কাছে তুমি কেন গেলা না? তুমি মহল্লার ফার্মাসিস্টে দিয়ে যেমন চিকিৎসা করাও না, তো মহল্লার ইমাম অথবা মহল্লার অমুক মুয়াজ্জিন অথবা অমুক হাফেজ সাহেবের কথা শুনলা কেন তুমি? এই জন্য মেরে মুহতারাম আজিজ দোস্ত, যখন এই মেহনত করব, এই মেহনতের মাধ্যমে আমাদের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক হবে, আর আল্লাহ আমার মধ্যে আমার সমস্ত মানুষের সম্পর্ক ঠিক করে দিবে। এই মেহনতের দ্বারা আমার ইমান ইসলাম ঠিক হবে, তাহলে কি হবে? আমার দুনিয়ার সমস্ত মাসলা আল্লাহ হল করবেন, আর আমার সমস্ত সমস্যার সমাধান যদি আল্লাহ করেন, তো দুনিয়ার কারো কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে আমাকে আমার পশম বাঁকা করতে পারে। আমার এক পশম বাঁকা করবে কারো কোনো ক্ষমতা নেই। আর আমি দিনভর মেহনত করব, আমল করব, আল্লাহর হুকুম পুরা করব, তো রাতের বেলা আল্লাহ তাআলা আমাকে প্রশান্তির ঘুম দিবেন, আমাকে অনুগত সন্তান দিবেন, চক্ষু শীতলতার স্ত্রী দিবেন, চাই সে আফ্রিকান কালো হাবশি হোক না কেন, এটা আল্লাহ তাআলার কাছে। এই জন্যই মজনু লাইলার প্রেমে বলছিল, কথিত আছে লাইলা হাবশি ছিল, কেউ বলছিল আরে বেটা তুই কালি কালুটি এই সিয়া ফাম এই কাইল্লার মধ্যে তুই কি এমন দেখছ যে তার প্রেমে পড়ছ? বুঝবি না, যদি আমার চোখ দিয়ে দেখতি তাইলে বুঝতি যে কালার মধ্যে কি আছে। আল্লাহ মহব্বত দিয়ে দিবে। আল্লাহ মহব্বতের জন্য অলংকারের মুখাপেক্ষী না, আল্লাহ মহব্বতের জন্য ভালো কাপড়ের মুখাপেক্ষী না। শর্ত হলে মেহনত করে আমাদের ভিতরে দ্বীনের পিপাসা তৈরি করতে হবে। তৈরি আছি তো ইনশাআল্লাহ?